হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি লাবিব ইতিহাদুল আপনাদের স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভ্রমণ গল্পে। আর আজকের গল্পে আপনাদের নিয়ে যাব সুন্দরবন ঘুরতে। সুন্দরবন নামটা শুনলেই কেমন যেন একটা রহস্যের গন্ধে আমাদের চোখ মুখ চকচক করে ওঠে। কি হয় একটা ভাব, সাথে কিছুটা টেনশন কাম কনফিউশন চলে আসে। কিভাবে যেন যেতে হয়, ট্রলার বা নৌকা বুকিং করব কিভাবে, কত ভাড়া, বা জার্নি কোথা থেকে শুরু করব, রাতে কোথায় থাকবো, তার উপর বন বিভাগের পারমিশন নেয়ার হাজারো চিন্তা। কনফিউশন শেষে যাওয়ার প্ল্যানটাই বাদ দিতে হয়। ধুর, চলো অন্য কোথাও যাই। তো আজকে আমি আপনাদের সেই কনফিউশনটাই দূর করে সবচাইতে সহজ উপায়ে সুন্দরবন ঘুরে আসার সিস্টেম বলে দিব। তো চলুন শুরু করি। সুন্দরবন ক্রুজ ট্রিপ অ্যাকচুয়ালি শুরু হয় খুলনার রূপসা নদী থেকে। তাই যার যার অবস্থান থেকে আমরা খুব ভোরে ট্রেনে পৌঁছে যাই খুলনা রেলওয়ে স্টেশনে। শিপে ওঠার আগেই আপনাদেরকে সুন্দরবনে যাওয়ার ডিটেলসটা বলে দিই। সুন্দরবনে যাওয়ার বেশ কয়েকটা রুট রয়েছে। এর মধ্যে সবচাইতে জনপ্রিয় রুট হচ্ছে খুলনা হয়ে, আর দ্বিতীয় ও অপেক্ষাকৃত কম জনপ্রিয় রুট হচ্ছে সাতক্ষীরা হয়ে। সাতক্ষীরা হয়ে সুন্দরবনে যাওয়ার অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে। না, ওটা দেখতে বলবো না, ওটা অনেক পুরাতন। আর খুলনা হয়েও একাধিকভাবে সুন্দরবন ঘুরতে যাওয়া যায়। আর আমার আজকের গল্প শিপে করে 3 দিনের 2 রাত সুন্দরবনে অবস্থান করার অভিজ্ঞতা। ওরা হচ্ছে স্পটের দিকে যাচ্ছে। এখানে অনেকগুলো টুরিস্ট বাহী শিপ আছে, এর মধ্যে ওইটা হচ্ছে আমাদেরটা। 3 দিন 2 রাতের প্যাকেজটি খুলনার অনেক এজেন্সি প্রদান করে। এখানে একটি নির্দিষ্ট অ্যামাউন্ট ট্যুর ফি বাবদ দিতে হয় এজেন্সিকে। এর বিনিময়ে আপনি পাবেন সুন্দরবনের ঘোরাঘুরির পারমিশন, 3 দিন ও 2 রাতের জন্য একটি শেয়ার্ড ক্যাবিন, 3 দিনের প্রতিবেলার বেশ ভালো মানের মজাদার খাবার ও 2 বেলা স্ন্যাক্স, আনলিমিটেড চা কফি, যতক্ষণ ইচ্ছা ক্যাবিনে বা জাহাজের ছাদে ঘোরাঘুরি, হই হুল্লোড়, গান আড্ডা করার স্বাধীনতা। শিপের সাথে বাধা থাকে একটি ট্রলার। শিপ যখনই কোনো স্পটে পৌঁছায় সেখানে নোঙর করে ট্রলারে করে গেস্টদের স্পট থেকে ঘুরে নিয়ে আসা হয়। সাথে থাকে একাধিক ফরেস্টার ও একাধিক গাইড। এর মধ্যে আপনার কাজ হচ্ছে খাওয়া দাওয়া, আর স্পটে পৌঁছলে ইচ্ছে হলে যাওয়া, না হলে জাহাজে বসেই চিল করা। ক্যাবিনে ব্রাশ, পেস্ট, সাবান, কম্বল সহ ফোন, ল্যাপটপ চার্জ দেওয়ার ব্যবস্থাও থাকে। যদিও সুন্দরবনের গভীরে যাওয়ার পর 2G নেটওয়ার্কও থাকে না। সো আড্ডা দেওয়া বা সত্যিকারের সোশ্যালাইজিং ছাড়া সোশ্যাল মিডিয়া নামক অসামাজিক সাইটে ব্যস্ত হতে চাইলেও পারবেন না। থাকা, খাওয়া, গোসল সব জাহাজেই। শিপে কোনো দোকান নেই, তো ব্যক্তিগত ওষুধ বা অন্যান্য জিনিস আগে থেকে কিনে রাখতে হবে। ঠিক এই সার্ভিসটাই প্রদান করে এমন কিছু ডিরেক্ট এজেন্সির ফোন নাম্বার আমি দিয়ে রাখবো ভিডিও ডেসক্রিপশনে। তো এইটুকুই হচ্ছে আসল তথ্য, যা দিয়ে সবচাইতে সহজে কোনো ঝামেলা ছাড়া সুন্দরভাবে ঘুরে আসতে পারবেন সুন্দরবনে। এই ধরনের ট্রিপগুলোকে বলে সুন্দরবন ক্রুজ ট্রিপ। আর এই সুন্দরবন ক্রুজ ট্রিপে শিপ এজেন্সিকে আমার দিতে হয়েছিল 7,000 টাকা। শিপ পর্যন্ত পৌঁছানো ও ট্যুর শেষে বাসায় আসার খরচ আমার নিজের। তথ্যটা কাজে লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, অথবা কাজে লাগবে এমন কাউকে ভিডিওটা পাঠাতে পারেন। ভিডিওর বাকি অংশ আমার ঘোরাঘুরি আর আমার চিল্লাপাল্লা। হাতে সময় থাকলে ইউ আর ওয়েলকাম টু ওয়াচ। আমরা চলে আসছি এখন হচ্ছে হারবাড়িয়া স্পটে। আর এখানে বলতেছে যে আমরা প্রায় 40-45 মিনিটের মতো টাইম স্পেন্ড করবো আর কি। আর এই মুহূর্তে আমি পড়তে হচ্ছে লুঙ্গি। আমাকে ফার্স্টে না করা হয়েছিল যে লুঙ্গি পরে যাওয়া দরকার নাই জঙ্গলের ভিতরে, কিন্তু আই ইনসিস্ট যে যেটা হবে ওইটা আমার উপরে। সো ফাইনালি আই এম উইথ লুঙ্গি।
প্রাণীর পানি খাওয়ার জন্য একটা মিষ্টি পানির পুকুর আছে, একটা কাঠের ট্রেল আছে প্রায় 1 কিলোমিটার, এটা ঘুরে আসতে হবে। ওয়াচ টাওয়ারও আছে। তো মেনলি আমরা এখানে 45 মিনিট মতো সময় দিব। এইখানে ছবি তোলার জন্য যেন গ্যাপ না হয়ে যায়, আমরা একটা গ্রুপে থাকবো। এখানে অনেক রকম ধরেন প্রাণী আছে, যেহেতু আপনার মিষ্টি পানির পুকুর আছে, এটা আছে মাথায় রাখতে হবে। কেউ যেন আমরা গ্যাপ না হই, হ্যাঁ একসাথে সিরিয়াল মেনটেন করে চলে। আর আমাদের তো 2 জন ফার্স্টে আছে, সামনে একজন পিছনে একজন থাকবে, গাইডও আছে, মাঝখানে 3-4 জন। সে ট্রেলে একটু ড্যামেজ আছে কিছু কিছু জায়গায়, যা সবার জন্য মাছ থেকে হাঁটে, মানে সাইডে না যায়। হ্যাঁ এটা ওকে। আমার গলা ভাঙ্গা টুকরা টুকরা হয়ে গেছে, আর এর মধ্যে বেরোইছে হচ্ছে এই হারবাড়িয়া স্পটে। আর একটু আগে গাইডের কাছে শুনছি যেটা, সেটা হচ্ছে যে এখানে মিঠা পানির পুকুর আছে, আর এর মানে হচ্ছে এখানে ঝামেলা বেশি। এটা কি আমাদেরকে ভয় দেখাইছে এমনি না? একটু আমরা দাঁড়াই এই সাইডে। ভয় দেখাইছি, কিন্তু আমাদের ভয় পাইতেই হবে কেন, তাই না? প্রথম দিনের প্রথম স্পট ছিল হারবাড়িয়া। আমার কাছে খুব একটা ভালো লাগেনি, কয়েকটা বাঘের পায়ের ছাপ ছাড়া তেমন কিছু চোখে পড়েনি। ফেরার পথে হরিণ দেখেছিলাম, তবে মাত্র 3 জন দেখেছি। কাউকে ডাক দিয়ে দেখানোর আগেই স্যার গায়েব। অল্প দূরে বাঘ এখন হয়ে গেছে, সবাই দেখতেছে। আসলে বাঘের পায়ের ছাপ সম্ভবত, তাই না? ফিঙ্গারিং করে গেছে কাউকে। আচ্ছা এখানে বাঘের ফিঙ্গারপ্রিন্ট দেখা যেতেছে, ওই যে এই পাশে অনেকগুলো আছে। হ্যাঁ হ্যাঁ, আরে এই যে ওই যে মুখটা দেখতেছ না, এই যে একটা তারপর ওই যে ওই পাশে আরেকটা দেখতেছ না, ওই পাশে ইভেন এই যে এখানে দেখতেছে হরিণের কয়েকটা, এই যে এখানে অনেকগুলো আছে হরিণের। আর ওইখানে ওই যে বাঘের একটা, ওইটা বাঘের। হ্যাঁ সিরিয়াসলি একই প্লেসে বাঘেরও ওই পায়ের ছাপ, হরিণেরও পায়ের ছাপ। দুই বন্ধু দেখা করতে আসছিল। এই মুহূর্তে আমি যেই জায়গাটা আছি, এই জায়গাটার নাম হচ্ছে কটকা। এটা হচ্ছে বাংলাদেশের সুন্দরবনে যারা ঘুরতে আসে তাদের হচ্ছে সবচাইতে পপুলার স্পটগুলোর মধ্যে একটা। এখন আছে শিপে, জাস্ট আউটলুকটা দেখেন। জাস্ট এই বাঘটার পরেই হচ্ছে সমুদ্র, বঙ্গোপসাগর। আমরা যাচ্ছি এখন নাস্তা করতে। এটা হচ্ছে শিপের ডাইনিং স্পেস, আর এদিকে হচ্ছে সমুদ্র। আরো বেশ কয়েকটা শিপ আছে, আমরা শুধুমাত্র একমাত্র শিপ না, আরো কয়েকটা শিপ আছে। পিছনে এই মুহূর্তে অ্যাটলিস্ট 4টা শিপ দেখতেছি আর কি আমি। আর এখন হচ্ছে সকালবেলা, আমরা আসছি হচ্ছে ব্রেকফাস্ট করার জন্য। হ্যাভ এ লুক। খাওয়া দাওয়া চলছে। রাসেল কি অবস্থা? ভেরি ভেরি গুড। আজকে সকালে মেনু হচ্ছে খিচুড়ি। এটা কি শুটকি পড়ো নাকি? না তাহলে চাটনি।
আচ্ছা শুটকি, চাটনি, ডিম, খিচুড়ি। আচ্ছা বেগুনটা শুটকির মতো লাগতেছে। এই যে শুটকি, বেগুনের শুটকি, তারপরে চাটনি আর খিচুড়ি। বেগুন খাবো না আমি, বেগুনটা আমার পেট থেকে সরাই দাও। আমার পেট থেকে বেগুনটা সরাই দাও। মাস্টার ব্রিজ। এটা হচ্ছে সারেঙের ঘর। এখানে অনেক জিনিসপত্র আছে, জিপিএস, নেভিগেটর, তারপরে স্যাটেলাইট বলে অ্যান্টেনা ঘোরানোর, ওয়্যারলেস, অনেক কিছু, লটস অফ থিংস। Sean, tell me something about Bangladesh. Just eating some fish. Yeah. Little bit louder, please. Tell 3 words about Bangladesh. Crazy, beautiful, busy. 3 words about Bangladesh. Surprising. Nice scenery. They're the only foreigners in our ship right now. Only 2. You're from Switzerland, right? Yes. And this is Sean. He's from Australia. Hi, Australia. Thank you. সোহাগ, ঘুমাই থাকবা? তাহলে ঘুমাও। এই হচ্ছে রুম থেকে বাইরের ভিউ। ওই যে সুন্দরবন, আর আমরা সুন্দরবনের ভিতর দিয়ে যাচ্ছি, সেই লাগতেছে। আমরা হরিণ দেখতেছি, এবং মজার ব্যাপার হচ্ছে এগুলা পালা হরিণ না আর কি, জঙ্গলি হরিণ। আমরা এখন যাচ্ছি হচ্ছে দুবলাচরের উদ্দেশ্যে। আমাদের মোটামুটি ফুল টিম। ডান পাশে হচ্ছে শুটকি চাষ, এই যে শুটকি। শুটকি আর শুটকি, যেদিকে চোখ যায়। এখন আসি হচ্ছে দুবলাচর সি বিচে। তো এই ছিল আমার সুন্দরবনের ক্রুজ ট্রিপের স্মৃতিচারণ। প্রথম দিনের অপরিচিতরা পরে পরিবারের মতোই হয়ে গিয়েছিল। কাঁধে করে নিয়ে যে ঘুরলাম পিচ্চিটা নিশ্চয়ই বড় হয়ে গিয়েছে এতদিনে। সত্যি জোশ ছিল ট্রিপটা। কিছু স্পট দেখাতে পারিনি, আর বাকি স্পট খুব সংক্ষেপে দেখিয়েছি। সময় সুযোগ পেলে চেষ্টা করব কটকা, দুবলাচর, করমজল ইত্যাদি স্পটের ফুল স্টোরিটা পাবলিশ করতে। আর সুন্দরবন ভ্রমণের আসল সময় কিন্তু শীতকাল। আজ বিদায় নিতে হচ্ছে। গল্প হবে অন্য একদিন, অন্য কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন, দোয়া করবেন। Leave a comment and hit the subscribe button, then the bell icon. This is Live with Tihadul, signing off today. Allah Hafiz.